চাচা নেহেরু নামটা শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে শিশুদের প্রতি অফুরন্ত ভালোবাসায় ভরা এক মানুষ। কেউ তাকে বলতেন পণ্ডিতজি, কেউ নেহেরুজি, আবার কারো কাছে তিনি ছিলেন শুধুই জওহর। কিন্তু পৃথিবীর অসংখ্য শিশুর কাছে তার একটাই পরিচয়, চাচাজি। তাই তো তার জন্মদিন আজও ভারতে শিশু দিবস হিসেবে পালিত হয়। 27শে মে ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী বাপুজির সুযোগ্য শিষ্য এবং স্বাধীন ভারতের অন্যতম প্রধান রূপকার জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকী। কিন্তু আজ আমরা রাজনীতির নেহরুকে নয়, জানবো এক অন্য নেহরুকে, যিনি শিশুদের হাসির জন্য দেশ বিদেশের কূটনীতিক সমীকরণও ভুলে যেতে পারতেন। সাল 1949। ভারত তখন সদ্য স্বাধীন, যেন হাঁটতে শেখা 2 বছরের এক শিশু। আর অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত বয়ে চলেছে জাপান। হিরোশিমা ও নাগাসাকির ধ্বংসস্তূপের স্মৃতি তখনও তাজা। আমেরিকার পরমাণু হামলায় বিধ্বস্ত দেশটি ধীরে ধীরে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। ঠিক সেই সময় একদিন নেহরুর দফতরে পৌঁছালো একটি চিঠি। চিঠিটি এসেছিল সুদূর জাপান থেকে। কয়েকজন ছোট্ট স্কুল পড়ুয়া শিশু সেই চিঠি লিখেছিল চাচা নেহরুর উদ্দেশ্যে। তাদের আবদার ছিল খুব ছোট্ট কিন্তু ভীষণ আবেগের। তারা একটি হাতি চেয়েছিল, কারণ যুদ্ধের বোমাবর্ষণে টোকিওর বিখ্যাত উয়েনো চিড়িয়াখানার সব হাতি মারা গিয়েছিল। একটাও হাতি আর বেঁচে ছিল না সেখানে। আর শিশুদের মনে প্রশ্ন, হাতি ছাড়া আবার চিড়িয়াখানা হয় নাকি? শিশুদের সেই সরল আবদার হৃদয় ছুঁয়ে গিয়েছিল জওহরলাল নেহরুর। তখন জাপানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করাও সহজ ছিল না, কারণ সেই সময় আমেরিকা এবং ইউরোপের বহু দেশ জাপানকে সন্দেহের চোখে দেখত। তবুও রাজনৈতিক হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে নেহরু ভাবলেন শুধু শিশুদের কথা। তিনি সিদ্ধান্ত নিলেন ভারত জাপানের শিশুদের উপহার দেবে একটি হাতি, আর সেই হাতিটির নাম রাখা হলো তার কন্যা ইন্দিরার নামে, ইন্দিরা। অবশেষে একদিন সমুদ্রপথ পেরিয়ে জাপানের উদ্দেশ্যে রওনা দিল সেই হাতি। যেন সে শুধু একটি প্রাণী নয়, ভারত থেকে ভালোবাসা বহন করে নিয়ে যাওয়া এক জীবন্ত দূত। আর ইন্দিরার সঙ্গে গিয়েছিল জওহরলাল নেহরুর নিজের হাতে লেখা একটি চিঠি। চিঠিতে তিনি লিখেছিলেন, প্রিয় বাচ্চারা, তোমাদের জন্য আমাদের দেশের একটি হাতি পাঠাতে পেরে আমি খুব আনন্দিত। তোমরা যেমনটি চেয়েছিলে আমি ঠিক তেমনটাই করেছি। তবে এটিকে শুধু আমার উপহার বলে মনে করো না, এটিকে ভাববে ভারতের শিশুদের পক্ষ থেকে জাপানের শিশুদের জন্য ভালোবাসার উপহার। এরপর তিনি লিখেছিলেন এমন কিছু কথা যা আজও সমান প্রাসঙ্গিক। পৃথিবীর সব শিশুই প্রায় একই রকম। তারা একে অপরকে ভালোবাসতে জানে। মাঝে মাঝে ঝগড়া হয় ঠিকই, কিন্তু তাতে বন্ধুত্ব নষ্ট হয় না। আর তাই ইতিহাসের পাতায় নয়, শিশুদের ভালোবাসার মধ্যেই আজও বেঁচে আছেন চাচা নেহরু।